বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওমর সিদ্দিক, প্রভাষক পদার্থবিজ্ঞান, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকো, এই শুভকামনা করে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর থেকে কিছু আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর। প্রথমে আসি আমরা একক ভেক্টর। একক ভেক্টর, তাহলে আমরা একটা সরলরেখা, তীর চিহ্নিত সরলরেখা বিবেচনা করব। এটা হলো তার পাদবিন্দু ও এটা হলো তার শীর্ষবিন্দু পি। তাহলে ওপিটা একটা তীর চিহ্নিত সরলরেখা। তাহলে এটা কি ভেক্টর ধরা যায় কিনা সেই জিনিসটা আমরা বিবেচনা করি। আমরা জানি যে একটা রাশি ভেক্টর রাশি হতে হলে তার দুটো জিনিস থাকে, মান থাকে আর দিক, ম্যাগনিটিউড আর হলো ডাইরেকশন, দুটো জিনিস থাকতে হবে, তবে সেটি ভেক্টর রাশি হবে। এখানে ও থেকে পি পর্যন্ত যে দৈর্ঘ্য বা লেংথ, সেটা কি তার মান। আর এই যে তীর চিহ্ন, তীর চিহ্নটা কি করে, তার দিক নির্দেশ করে। দিকটা কি, ও থেকে পি এর দিকে, ও বিন্দু থেকে পি বিন্দুর দিকে, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, এটা হলো তার দিক। তাহলে মানও আছে, দিকও আছে, তাহলে কি ওপি কি এটা ভেক্টর রাশি। তাহলে ওপিকে ভেক্টর রাশি ধরলাম। এই ওপিকে আমরা এ ভেক্টর হিসেবে চিহ্নিত করলাম। এখন মানটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এ যে একটা ভেক্টর, তার দুই পাশে দুটা খাড়া বা মডুলাস দিয়ে আমরা মান প্রকাশ করি। এখন এই ভেক্টরকে কতগুলো ক্ষুদ্র ভাগে ভাগ করি। মনে করলাম 4টা সমান ভাগে ভাগ করলাম, প্রতিটা ভাগ কি এক একক, প্রতিটা ভাগ হলো এক একক। এই জন্য তাহলে এখানে এ ভেক্টরের মান হলো 4 একক, কারণ 4টা ক্ষুদ্র ভাগে ভাগ করেছি। আর এর উপরে একটা ক্যাপ চিহ্ন দেওয়া আছে, এটা হলো একক ভেক্টরে বোঝাতে তার উপরে ক্যাপ চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভেক্টরের মধ্যে, এই জন্য তার উপরে ক্যাপ চিহ্ন ব্যবহার করা হয়েছে। কারণ কি, কারণ হলো এর মান হলো এক একক এবং এর দিক হলো মূল ভেক্টরের দিকে, অর্থাৎ প্রতিটা একক ভেক্টর সে দিক নির্দেশ হতে কার মূল ভেক্টরের দিক নির্দেশ করতেছে। যেমন এই একক ভেক্টরটা সে এদিকের দিক নির্দেশ করে, এটা এই দিক নির্দেশ করতেছে, এটাও দিক নির্দেশ করতেছে, প্রত্যেকে কি মূল ভেক্টরে দিক নির্দেশ করতেছে। তাই এই স্পেশালিটির জন্যই একক ভেক্টরের উপরে ক্যাপ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এ ভেক্টরের মান পেলাম হলো 4, কারণ এই এটা হলে মান পেলাম হলো 4 না। এখন এ ভেক্টর সময় আমরা কি লিখতে পারি, এ ভেক্টরের মান হলো 4। যেহেতু এ হলো একটা ভেক্টর রাশি, তার তো দিকও থাকতে হবে, তাই দিক হইলো একক ভেক্টরের দিকে। তার মান এবং দিক, কোনো একটা ভেক্টর রাশি কি মান থাকবে, দিকও থাকবে। তা মান হইলো 4 আর দিক হইলো একক ভেক্টরের দিকে। এখন একক ভেক্টরকে আমরা লিখতে পারি এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। এখান থেকে একক ভেক্টরকে সংজ্ঞায়িত করা যায়। আরেকটা কথা, যে এই যে একক ভেক্টর রাশি এ, তার মান কিন্তু শূন্য নয়, মান কিন্তু শূন্য নয়। তাহলে মান শূন্য নয় এমন একটা ভেক্টর রাশিকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে একক ভেক্টর পাই। তাহলে একক ভেক্টর পেতে হলে কি করতে হবে, ভেক্টর রাশিকে তার ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে এবং ওই ভেক্টরের দিকে আমরা একক ভেক্টর পাবো। এটি হলো একক ভেক্টর। এখন আমরা আসব আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি?
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা বিবেচনা করি, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ, তিনটি অক্ষ ধনাত্মক অক্ষ। এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই নির্দেশ করি, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর জে নির্দেশ করি, জেড অক্ষের দিকে একক ভেক্টর কে নির্দেশ করলাম। তাহলে এই আই, জে, কে এই একক ভেক্টর কি? আয়তক একক ভেক্টর বলে। এখানে আই, জে, কে এর মান কি? এক একক, প্রত্যেকের মান হলো এক একক, এবং তার দিক আই এর দিক হলো এক্স অক্ষর বরাবর। আই থাকলেই বুঝবো সেটা এক্স অক্ষকে নির্দেশ করতেছে, জে থাকলেই বুঝবো ওয়াই অক্ষকে নির্দেশ করতেছে, জেড কে জেড অক্ষকে নির্দেশ করতেছে। অন্য ক্ষেত্রে আমরা দেখি যে ভেক্টর কি করে? তার মূল ভেক্টর দিক নির্দেশ করে, কিন্তু আই, জে, কে তারা এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে নির্দেশ করে। এটি হলো আয়ত একক ভেক্টর। তারপর অবস্থার ভেক্টর যদি আমরা আসি, অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, ও হলো অরিজিন বা মূল বিন্দু। এই এক্স এবং ওয়াই অক্ষের উপর যে কোনো একটা বিন্দু পি ধরলাম। পি এর যেহেতু পি দ্বিমাত্রিক অক্ষ, পি এর দুইটা মান থাকবে, একটা এক্স অক্ষের জন্য একটা মান থাকবে, একটা ওয়াই অক্ষের জন্য একটা মান থাকবে। তাহলে এক্স অক্ষের মানটাকে আমরা ধরি যদি এক্স, ওয়াই অক্ষের মানটাকে যদি ওয়াই ধরি, তাহলে পি এর অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে প্রথমে আমাকে ও বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে। ও বিন্দু থেকে এক্স দূরত্ব পর্যন্ত যাব এক্স অক্ষের দিকে। তাহলে এটা হলো একটা ভেক্টর, এক্স অক্ষের দিকে এত দূরত্ব। তারপরে ওয়াই অক্ষের দিকে ওয়াই দূরত্ব অতিক্রম করলাম, এক্স অক্ষের দিকে এক্স দূরত্ব। আচ্ছা, তাহলে তার অতিক্রান্ত পথ হইল এক্স অক্ষের দিকে এক্স দূরত্ব, ওয়াই অক্ষের দিকে ওয়াই দূরত্ব। কিন্তু অবস্থান ভেক্টর যখন ভেক্টর সে একটা নিয়ম মেনে চলে, সে জ্যামিতিক নিয়ম মেনে চলে, সে কি করবে? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিক নির্দেশ করবে। তাহলে ওপি আমরা যোগ করি, তাহলে ওপি যোগ করে দিলাম। তাহলে এই ওপিটা কি? অবস্থান ভেক্টর। এই ওপিটা হলো অবস্থান ভেক্টর। এখানে অবস্থান ভেক্টরকে কি আর দ্বারা প্রকাশ করা হলো। তাহলে অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে এই পি বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে এই আর ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়েছে, এই জন্য এটাকে অবস্থান ভেক্টর বলে। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর, যেহেতু আর হলো একটা ভেক্টর রাশি, সেটিকে আমরা কিভাবে প্রকাশ করব? তার মান আছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স মানটা কোন দিকে? এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে তা এক্স মান, এবং যেহেতু সেটা এক্স অক্ষের দিকে আয়তক ভেক্টর হলো আই ক্যাপ। ওয়াই অক্ষের মান হলো ওয়াই, তার একক ভেক্টর হলো জে। কারণ এটাকে যদি আমরা সামান্তরিক বানাই, তাহলে এইটা হলো, এইটুক হলো ওয়াই, এই দূরত্বটা হলো, এই দূরত্বটা হলো ওয়াই, এই দূরত্বটা হলো এক্স। যাকে তাহলে অবস্থান ভেক্টর কি আমরা আর ভেক্টর সমান হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ত্রিমাত্রিক হলে কি হবে? ত্রিমাত্রিক হলে জেড কে ক্যাপ হবে। তাহলে আমরা দ্বিমাত্রিক দিয়ে এখানে আপাতত প্রকাশ করি। আচ্ছা, যেহেতু আর কে আমরা একটা ভেক্টর রাশি পেলাম, তার সমীকরণ পেলাম, তাহলে যেহেতু ভেক্টর রাশি তার মান এবং দিক আছে, তা মানটা কিভাবে আমরা নির্ণয় করব? আর এর দুই পাশে কি মডুলাস দিব, এবং রুট ওভার এক্স এর বর্গ প্লাস ওয়াই এর বর্গ, এটা হলো তার মান। দিকটা কি হবে? আর এর দিকটা হবে আর একক ভেক্টর সমান, এটা হলো আর এর দিক, ভেক্টর আর এর দিক হলো এটা, তার উপরে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর আর সমান কি হবে? মূল ভেক্টর হলো আর, আমার মূল ভেক্টর হলো আর, আর আর ভেক্টরের মান হলো মডুলাস আর। তাহলে আর ভেক্টরকে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটা ভেক্টর রাশিকে আমরা
এভাবে প্রকাশ করতে পারি, তার মান নির্ণয় করতে পারি, তার দিক নির্ণয় করতে পারি। এখন যদি বলি পি বিন্দু অবস্থান এখানে, তার মান 3,3, সেক্ষেত্রে আমরা কিভাবে অবস্থান ভেক্টর নির্ণয় করব? তাহলে ও মূল বিন্দুর সাপেক্ষে আমরা যোগ করে দিব। তাহলে এটা কি মূল বিন্দুর সাপেক্ষে যোগ করলে সেটা অবস্থান ভেক্টর আর হয়, কিন্তু সেটা কিভাবে আসলো? এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক, 3 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক। এ অক্ষের আয়ত একক ভেক্টর কত? আই। এ অক্ষের আয়ত একক ভেক্টর জে, তাইলে 3j। এখন আর ভেক্টরকে আমরা লিখতে পারি 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে মানটা কি হবে? মান হলো মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 9 প্লাস 9 রুট ওভার 18। দিকটা কি হবে? একক ভেক্টর আর এর দিক কি হবে? আর ভেক্টর বাই আর ভেক্টরের মান। আর ভেক্টর হলো আমার 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর তার মান হলো রুট ওভার 18। তাহলে এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম যে একটা ভেক্টর কি হলো, একটা অবস্থান ভেক্টর, এখানে তার মান হচ্ছে 3,3, সেটাকে কিভাবে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব, কিভাবে তার মান বের করব, কিভাবে তার দিক নির্ণয় করব, এ হলো অবস্থান ভেক্টর। এখন আমরা আসা যাক সরণ ভেক্টর। সরণ ভেক্টর যদি দ্বিমাত্রিক বিবেচনা করি, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো মূল বিন্দু। একটা কণার অবস্থান আদি অবস্থায় এখানে ছিল, এ বিন্দুতে ছিল, তাহলে তার অবস্থান ভেক্টরটা কি হতে পারে? মানে ও এ সমান হলো r1 ধরলাম, তারপর এই কণাটি সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করে এই বি বিন্দুতে আসলো, তার অবস্থান ভেক্টর কি হবে? এটা হলো তার শেষ ফাইনাল অবস্থান হইল বি বিন্দু, তার অবস্থান ভেক্টর হইল r2। আচ্ছা, তাহলে এ বিন্দু দুটা মান থাকবে, একটা এক্স অক্ষের জন্য, একটা ওয়াই অক্ষের জন্য। এ বিন্দু দুইটা মান, একটাকে ধরলাম x1 আর একটাকে ধরলাম y1। বি বিন্দুর মান হবে x2 y2। তাহলে কণাটা ছিল এখানে, তার অবস্থান পরিবর্তন করে বি বিন্দুতে আসলো, তাহলে কি তার অবস্থানে পরিবর্তন হলো? তাহলে তার অবস্থানের পরিবর্তন মানে কি? অবস্থানের পরিবর্তনটা হইলো তার সরণ, মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে তার সরণ ঘটেছে। আচ্ছা, এখন এই অবস্থান ভেক্টর আর, এই যে আরেকটা অবস্থান ভেক্টর r2, এটা আমরা কিভাবে লিখব? r1 কে আমরা লিখতে পারি x অক্ষের মান হলো x1, তার আয়ত একক ভেক্টর হলো i, y অক্ষের মান হলো y1, তার একক ভেক্টর হলো j ক্যাপ। এই r2 ভেক্টরকে আমরা লিখতে পারি x অক্ষের মান হলো x2, তার i ক্যাপ, y অক্ষের মান হলো y2, তার j ক্যাপ। তাহলে এই যে পরিবর্তনটা হলো এবি, পরিবর্তনটা তার অবস্থানের পরিবর্তন হলো এবি, এবি ভেক্টর, এটাও তো একটা ভেক্টর, অবস্থা সরণ তো একটা ভেক্টর, হ্যাঁ, অতএব তার মানও আছে, দিক আছে। তো এবি ভেক্টরকে আমরা কি লিখবো? r2 মাইনাস r1 ভেক্টর, শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করলে তার কি সরণটা আমরা পাবো। ট্রায়াঙ্গল একটা সূত্র আছে, এ যদি একটা ভেক্টর রাশি হয়, পি যদি একটা ভেক্টর রাশি হয়, এটা তার পাদবিন্দু, এটা হলো শীর্ষবিন্দু। ট্রায়াঙ্গলের 3টা বাহু থাকে,
পি হলো একটা বাহু, কিউ যদি আরেকটা বাহু হয়, তাহলে এই পি এবং কিউ, এটাকে ও ধরি, এটাকে এ ধরি, এটা হলো বি ধরি, তাহলে ও এ সমান পি আর এ বি সমান কিউ। তাহলে পি এর শীর্ষবিন্দুতে কিউ এর পাদবিন্দু স্থাপন করা হয়েছে। তাহলে দুইটা বাহু একই ক্রমে। তাহলে ট্রায়াঙ্গেলের তৃতীয় বাহুটা কি করবে? তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে। তাহলে তৃতীয় বাহুটা কি করবে? তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এই দুইটা পি এবং কিউ এর লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধিকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান হলো পি প্লাস কিউ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হলো ত্রিভুজ সূত্র অনুসারে এটা আমরা লিখতে পারি। তাহলে লব্ধি কোনটা লব্ধি নির্দেশ করবে? যেটা বিপরীত ক্রমে যে বাহুটা, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ক্রিয়া করবে। তাহলে এখানে দেখি এ একটা ভেক্টর, এ হলো একটা ভেক্টর, এই ভেক্টরটা হলো দিক এইদিকে, এই ভেক্টরের দিক এইদিকে। তাহলে এটা শেষ বিন্দুতে আর1 ভেক্টরের শীর্ষবিন্দুতে, হ্যাঁ, এবি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করছে। এই যে তৃতীয় বাহুটা, ট্রায়াঙ্গেলের তৃতীয় বাহুটা, এটা হলো বিপরীত ক্রমে। তাহলে এই আর2 কি করবে? এই আর2 এটা এবং এটার লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, তাহলে যে লিখি, তাহলে আর এটা, আমার দরকার হলো তৃতীয় বাহুটা আর, আর সমান কি? পি প্লাস কিউ। সে অনুসারে এটা হলো পি, এটা হলো কিউ, আর তাহলে কিউটা, কিউটা হলো এই বাহুটা, এটা হলো কিউ। তাহলে তাহলে কিউ সমান হলো আর মাইনাস পি। তো কিউ বাহুটা হলো এটা, এটা কি নির্দেশ করবে? আর, আর হলো এই লব্ধি এবং পি হলো এটা। তাহলে কিউ সমান হলো আর মাইনাস পি। সেইভাবে আমরা এখান থেকে লিখলাম এ বি সমান হলো আর2 মাইনাস আর1। আচ্ছা, তাহলে এই আর টুর মান, আমার আর টু এর মান এখানে লেখা আছে x2 মাইনাস x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। তাহলে এখন আমরা কি করব? i এর সাথে i বিয়োগ করব, y থেকে y বিয়োগ করব, কারণ একই জাতীয় রাশি দুটি, হ্যাঁ, আমরা বিয়োগ করতে পারি। অন্য রাশির সাথে আমরা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ একই জাতীয় রাশি হতে হবে। তো এখানে i এর সাথে i, j এর সাথে j, x2 মাইনাস x1 ইন্টু i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ, মানে i ক্যাপ গুলো একসাথে, j ক্যাপ গুলো একসাথে নির্দেশ করছে। তাহলে এবি হলো একটা ভেক্টর, এই ভেক্টর রাশিকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন যদি বলে মান বের করতে, এবি ভেক্টরের মান বের করতে হলে কি করতে হবে? মডুলাস দিতে হবে। মডুলাস দিতে হবে, তারপরে রুট ওভার দিয়ে আয়ের সাথে এক্স অক্ষের মান হইলো x2 মাইনাস x1 তার বর্গ প্লাস y অক্ষের মান হইলো y2 মাইনাস y1 তার বর্গ। এটা হলো মান। এখন যেহেতু এবি এক সরণ ভেক্টর, তার দিকও আছে, তার দিক তো এইদিকে, মান যেমন আছে, এই যে মান যেমন আছে তার দিকও আছে। তার দিকটা কিভাবে বের করবো? এবি কে, তাহলে এবি ভেক্টর বাই এবি ভেক্টরের মান, একক ভেক্টর বের করার নিয়ম হলো এবি ভেক্টর বাই এবি ভেক্টরের মান। তাহলে এবি ভেক্টরটা হলো এই যে এটা, আর তার মান হলো এটা। এইভাবে আমরা কোনো সরণ ভেক্টরের সমীকরণ প্রকাশ করতে পারি, মান বের করতে পারি এবং তার দিক নির্দেশ করতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।